এমপি ও শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে কাল ঢাকায় শিক্ষকদের মহাসমাবেশ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষকরা জাতীয়করণের দাবিতে আগামীকাল মঙ্গলবার রাজধানীতে বড় ধরনের মহাসমাবেশ করতে যাচ্ছেন। দাবি আদায়ে আগের যে কোনো আন্দোলনের রেকর্ড ভাঙ্গার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আয়োজকরা। এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশ সফল করতে দেশের 64 জেলা থেকেই শিক্ষকরা বাস যোগে ঢাকায় আসবেন। প্রত্যেক জেলা থেকে অন্তত একটি বাস আসবে, এমনকি অনেক উপজেলা থেকে 8 থেকে 10টি বাসের প্রস্তুতিও নেওয়া হয়েছে। জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন, প্রস্তুতি এখন জোরেশোরে চলছে। শিক্ষকদের মধ্যে ব্যাপক সাড়া মিলেছে। 13 আগস্টের সমাবেশ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। সমাবেশ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতিটি বিভাগে 8 জন করে সমন্বয়ককে দায়িত্ব দেওয়া হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে 300 জন স্বেচ্ছাসেবক মাঠে থাকবেন। পূর্বের আন্দোলন ও প্রতিশ্রুতি 2018 সালে জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা 20 দিন অবস্থান ও অনশন কর্মসূচির মাধ্যমে সরকারকে বাধ্য করা হয় 5% বার্ষিক প্রবৃদ্ধি ও 20% বৈশাখী ভাতা কার্যকর করতে। সে সময় শিক্ষা জাতীয়করণের প্রতিশ্রুতি দেওয়া হয়। পরে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা 2024-25 অর্থ বছরে উৎসব ভাতা 25% বৃদ্ধি ঘোষণা দেন এবং পরবর্তী বাজেটে বাড়ি বেড়া চিকিৎসা ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতা কার্যকরের আশ্বাস দেন। তবে 2025-26 অর্থ বছর শুরু হলেও এ দাবির প্রজ্ঞাপন জারি হয়নি। কঠোর কর্মসূচির হুঁশিয়ারি আয়োজকরা জানিয়েছেন, আগামীকাল সমাবেশ থেকে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা না এলে পরবর্তীতে ক্লাস বর্জন সহ লাগাতার কঠোর কর্মসূচি দেওয়া হবে। অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি সতর্ক করে বলেন, দাবি মানা না হলে রাজপথে অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি চলবে।